নমস্কার, জনতার দরবারে আমি অয়ন আবার চলে এলাম। জনতার দরবারে ভোটের আগে জনতার দরবার মানে হচ্ছে ক্যাওটিক স্টুডিও নয়, নেতাদের বলতি বন্ধ। আর আছে আমার সঙ্গে জনতা। জনতার প্রশ্ন থাকবে নেতাদের উদ্দেশ্যে। আপাতত যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। সিপিআইএম নেতা সায়নদীপ মিত্র, কংগ্রেস মুখপাত্র সুভাষিস ভট্টাচার্য, বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ। আমি এই আলোচনায় আসবো সমস্ত রাজনৈতিক তর্ক বিতর্ক আজকে ভূপতিনগর নিয়ে, সমস্ত তথ্য সমস্ত বিতর্ক আজকে এনআইএ নিয়ে, ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে। আর আজকে ভোটের মুখে এই যে তৎপরতা, কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, 4 জুনের পরে আরো এই এজেন্সির তৎপরতা বাড়বে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সুর চড়ালেন স্ত্রী শক্তি নিয়ে, দেখুন। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণ 2022 সালের ঘটনা। এই ঘটনার তদন্তে শনিবার ভূপতিনগরে হানা দেয় এনআইএ। তৃণমূলের 2 নেতাকে গ্রেফতার করে। সেদিনই সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। সব জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে রাখার জন্য। ও যদি আমার ফার্স্ট টায়ারের নেতাকে অ্যারেস্ট করে, আমার যাতে সেকেন্ড টায়ার থার্ড টায়ার কাজ করতে পারে। আমাদের কর্মীর অভাব নেই, আমাদের মা বোনেদের অভাব নেই। যে মা বোনেরা ঘরে গিয়ে চুল বাঁধে, রান্না করে, সেই মায়েরাই বুথে এজেন্ট হয়ে বসবে। শনিবারের পর সোমবার বাঁকুড়া সভা থেকে ফের মমতার সুর সপ্তমে। किसको धमकी दे रहा है आप? हम लोग आपको डरते नहीं है। हमारा 5 लड़का अरेस्ट होगा तो उसको बीबी रास्ता में निकालेगा। हमारा एजेंट को अरेस्ट कर रहा है। अगर आपका हिम्मत है जनता को वोट लेकर राय लेकर जीतने के लिए, तो आप क्यों अरेस्ट कर रहे हैं? महिला लोगों को तंग किया, क्यों रात में हम जाएंगे? आप 3 बजे जाके हमला करते हैं महिला के ऊपर, और 5 बजे पुलिस को इंफॉर्मेशन देता है। ये क्या कोई तरीका है? বাংলার ভোট যুদ্ধে দুর্নীতি ইস্যুকে বারবার হাতিয়ার করছে বিজেপি। আমি বলি ভ্রষ্টাচার সরাও, ওরা বলে भ्रष्टाचारी बचाओ। 4 जून के बाद भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई और तेज होगी। একটা প্রধানমন্ত্রীর পক্ষে ये भाषा की शोभा पाए? चुन चुन के अरेस्ट करेगा, सबको जेल में भेजेगा। अरे अभी तो जेल हो गया, अभी तो हिंदुस्तान को जेल बना दिया, लोकतंत्र को अब जेल बना दिया। প্রধানমন্ত্রীর হুঙ্কার দেয়া আমি মানতে পারি না, আমি মানবো না। কিন্তু আপনি হুঙ্কার দিলে জেনে রাখবেন, আমরা হচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার। মৃত বাঘের থেকে আহত বাঘ কিন্তু আরো সাংঘাতিক। আমরা যদি লড়াই করি, সে লড়াই সামলানোর ক্ষমতা আপনাদের কারো নেই। আপনার হুঙ্কার আপনার দলকে অক্সিজেন দেওয়ার জন্য দিন, গণতন্ত্রের জন্য ওটা কার্বন ডাই অক্সাইড, ওটা নাইট্রোজেন, ওটা ইলেকশনে কাজ করে না। ইলেকশনের পরে এখানে তো আমাদের সরকার থাকবে, আর আপনি সবাইকে জেলে পাঠাবেন কোথা থেকে? आपका एक पॉकेट में ना ये, और एक पॉकेट में सीबीआई, एक पॉकेट में ईडी, तो और एक पॉकेट में इनकम टैक्स। एनआईए सीबीआई बीजेपी का भाई भाई, ईडी और इनकम टैक्स फंडिंग बॉक्स। শিক্ষায় নিয়োগ থেকে আবাস, রেশন থেকে পুরো নিয়োগ, বাংলায় একাধিক দুর্নীতির ইস্যুতে সরব বিরোধীরা। ভোটেও তারা এই দুর্নীতির অভিযোগেই শান দিচ্ছে। এদিন বাঁকুড়া সভা থেকে এ নিয়ে পাল্টা সুর চড়ান মমতা। মিথ্যে কথা বলছে দুর্নীতি, কোথায় দুর্নীতি প্রমাণ করে দেখাও। মুখে বললে হয়ে গেল? চোরদের সম্রাট, গুন্ডাদের সম্রাট, কয়লার সম্রাট। কেন তোমার গরু আসে উত্তরপ্রদেশ দিয়ে টাকা খেতে খেতে, রাজস্থান দিয়ে টাকা খেতে খেতে বাংলায় কেন ঢোকে? আমরা চাই না বাংলা দিয়ে আসুক। ওটা কার আন্ডারে? বিএসএফ,
সরকার গণতন্ত্রকে ধুল্লকুলুণ্ঠিত করেছো, কলঙ্কিত করেছো। নিউজ 18 বাংলা। শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, শাসক দলেরই হুঙ্কার, মোদির উদ্দেশ্যে, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। আমি অ্যাঙ্কার প্রতিদিন বলি, কিন্তু না, জনতার প্রশ্নই হচ্ছে সব থেকে প্রথম। তৃণমূল শাসক দল যেহেতু হুঙ্কার দিচ্ছে, শাসক দল আবার দুর্নীতির অভিযোগ, কার উদ্দেশ্যে প্রশ্ন? আমার প্রশ্ন তৃণমূলকে। মৃত্যুঞ্জয় পাল তৃণমূল মুখপাত্র আমার সঙ্গে উপস্থিত আছেন। আমার প্রশ্ন তৃণমূলকে যে কেন্দ্র এজেন্সির অভিযানের বিরুদ্ধে কি আপনারা মহিলাকে অস্ত্র করার চেষ্টা করছেন? কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে, অর্থাৎ স্ত্রী শক্তি, মহিলা সন্দেশখালীতেও দেখা গেছে, ভূপতিনগরেও দেখা গেছে মহিলারা সামনে এসেছেন। এখানে কি আবার সেই মহিলা ভোট টানতে? না, মহিলা ভোট টানার জন্য মহিলাদের শক্তি তো, মহিলা তো এমনিতেই পশ্চিমবঙ্গের শক্তি। আমরা পশ্চিমবঙ্গ থেকে একমাত্র মুখ্যমন্ত্রী, যদি সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী দেখেন, তাহলে তৃণমূল কংগ্রেসের আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তুমি যে প্রশ্নটা করলে যে মহিলাদের আমরা ব্যবহার করছে কিনা কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে, একটা তোমার বাড়িতে যদি রাত্রিবেলা কেউ যদি 4টের সময় চলে যায়, তোমার বাড়িতে তোমার যদি মা থাকে, কাকিমা থাকে, জেঠিমা থাকে, এবং তুমি যদি দেখো তুমি যে রাজনৈতিক দলে বিশ্বাস করো, তার বিরোধী কোনো রাজনৈতিক দল তারা ঠিক করে দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে যে কে যাবে, কখন যাবে, এবং তোমার নামটা থাকছে বলে তোমার কাছে যাচ্ছে, শিখিয়ে দিচ্ছে। ওকে, একদম। আমরা তো দেখিয়েছি যে 26শে মার্চ 6:30টার সময় জিতেন্দ্র তিওয়ারি যে এসপি এনআইএ তার বাড়িতে গেছেন, বৈঠক করে 7:22-এ বেরিয়েছেন, যাওয়ার সময় হাতে পার্সেল ছিল, এবং সেই নামগুলো কি করতে গেছিল, সেই নামগুলো যখন শিখিয়ে দেওয়া হচ্ছে, সেই অনুযায়ী যদি কারো বাড়িতে যায়, এটা যদি তোমার বাড়িতেও যায়, তোমার মারা কাকিমারা প্রতিবাদ করার অধিকার আছে, প্রতিবাদ করছে। আমি আসবো বিমলদের কাছে, তবে তার আগে দেখাবো যে এই যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালকে যে বিস্ফোরক অভিযোগ করা হয়েছে, সেই বিস্ফোরক অভিযোগ কি দেখাই। জিতেন্দ্র তিওয়ারি নাকি এনআইএ সুপারের সঙ্গে, এসপির সঙ্গে বৈঠক করেছেন। দেখুন, ভোটের মুখে শনিবার ভূপতিনগরে হানা দেয় এনআইএ। 2022-এর বিস্ফোরণ মামলায় তৃণমূলের 2 নেতাকে গ্রেপ্তার করে। এর পরের দিনই বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। ঘাসফুল শিবিরের দাবি, গত 26শে মার্চ এনআইএ এসপি ধনরাম সিং এর বাড়ি যান জিতেন্দ্র তিওয়ারি সহ বিজেপি নেতারা। 26শে মার্চ সন্ধে 6:30 এনআইএর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তিনি ছিলেন 7:22 পর্যন্ত। তৃণমূলের অভিযোগ, এনআইএ এসপির বাড়ি গিয়ে তৃণমূলের লোকেদের গ্রেপ্তারি তালিকা তুলে দেন বিজেপির নেতারা। এজেন্সির সঙ্গে বিজেপির আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছে তৃণমূল। এই ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তারা। এর প্রেক্ষিতে তৃণমূলের দাবি, এনআইএ হানা বিজেপি ও এনআইএর পরিকল্পিত চক্রান্ত। লিস্ট তুলে দেন কোন কোন এলাকায় কাদের গ্রেফতার করতে হবে। একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে। কখন ঢুকেছেন? ভোট ঘোষণার পর আচরণবিধি যখন চলছে। এই গোটা চক্রান্তটা, এটা আমরা এর শেষ দেখতে চাই। নিজের বক্তব্যের সপক্ষে ধনরামের আবাসনের ভিজিটার্স বুক এবং এনআইএ এসপির ফ্ল্যাটের দলিলের ফটোকপি পেশ করে তৃণমূল। এটা ভিজিটার্স বুক, এটা এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক, যে 066-এ গেছেন। এই বাড়ির যিনি বাসিন্দা হিসেবে সই করছেন, তিনি হচ্ছেন ধনরাম সিং। তৃণমূলের দাবি করা এনআইএ এসপির আবাসনের ভিজিটার্স বুকের ফটোকপিতে দেখা যাচ্ছে তাতে অতিথি হিসেবে সই রয়েছে জেকে তিওয়ারি নামে একজনের। সন্ধ্যে 6:30 এন্ট্রি এবং 7:22-এ বেরোনোর সই। ভিজিটার্স বুকের ফটোকপিতে এও দেখা যাচ্ছে জেকে তিওয়ারি বলে ব্যক্তি নিজের ঠিকানা হিসেবে লিখেছেন কামাক স্ট্রিটের একটি আবাসনের নাম। সেই সরস্বতী নিকেতনে গিয়ে জানা গেল আবাসনের 4 তলায় রয়েছে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির মেয়ের ফ্ল্যাট। হ্যাঁ, আমি জানি না কত বছর, আমি 4 বছর ধরে দেখছি ওনাকে। আমি 4 বছর ধরে রয়েছি, 4 বছর ধরে দেখছি। তৃণমূলের প্রকাশ করা ফটোকপি অনুযায়ী জিতেন্দ্র তিওয়ারি নাকি গিয়েছিলেন নিউ টাউনের একটি আবাসনের J066 নাম্বার ফ্ল্যাটে। ঘাসফুল শিবিরের দাবি, আবাসনের 1 নম্বর টাওয়ারের 7 তলার ফ্ল্যাটে গিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারিরা। সেই ফ্ল্যাটটি কি এনআইএর এসপিরই? এর সপক্ষে ফ্ল্যাটের লিজের ফটোকপিও প্রকাশ করেছে তৃণমূল।
যেখানে দেখা যাচ্ছে সাততলায় ডিয়ার সিং নামে এক ব্যক্তির নাম রয়েছে, NRJ 066 ফ্ল্যাটটি। এতেই 24-এর ভোটের মুখে শোরগোল। পুলিশকে ডিআর সিং এর বিরুদ্ধে এফআইআর করতে হবে। প্যাকেটে টাকার লেনদেন হয়েছিল কিনা তদন্ত চাই। আর ইলেকশন কমিশন অবিলম্বে ডিআর সিং কে বাংলা থেকে বহিষ্কার করুক। যে বিজেপির সঙ্গে আঁতাত করে ধরতে যায় তাকে আমরা বরদাস্ত করব না। নিউজ 18 বাংলা। অবশ্যই এরপরে আমি বিমল শঙ্কর নন্দর কাছে যাব। আপনাদের বলি, কুণাল ঘোষ আরো বলেছেন যে ভিডিওতে নাকি পরিষ্কার দেখা যাচ্ছে জিতেন তিওয়ারি চেনা যাচ্ছে। আমি বলছি, অনেকে বলছেন এবার নাকি বুমেরাং হয়ে যেতে পারে বিজেপির এই কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা। আপনারা খালি বুমেরাংই দেখেন, এটা ঘটনা শুনুন। আমার ছোটবেলাকার কথা বলি, ওই প্রাইমারি স্কুলে যখন পড়তে যেতাম, আমার দিদিও যেত। একটু বদমাইশি করতাম বলে বাবা বলে রেখেছিল, এই দেখতো গাছে উঠলে আমি গাছে উঠতাম, ইট মারতাম, পুকুরে ঝাঁপাতাম, গ্রামে যাওয়া হয় আর কি। আমাকে এসে বলবি যেন বদমাইশি না করে। আর আমার দিদিও মজা পেয়েছিল, কথায় কথায় ধুমকাতো, বলবো বাবাকে গাছে উঠেছিস, বলবো বাবাকে আমি কিছু গাছ না, যা বলকে যা, তুইও টক খেয়েছিস আমিও বলে দেবো। আমাদের ওগুলো ছিল ছেলে মানুষই। এখন যেটা হচ্ছে রাজনৈতিক ছেলে মানুষই, কিচ্ছু নেই এই পাগলামো ছাড়া আর কি। এই পাগলদের কথার উত্তর দিতে হবে। কোথাকার কোন হরিদাস, সে বললো আমি কোথায় গেছি, আমি কোথায় যাব, তার কথায় যাব নাকি? ওখানে আমার মেয়ের কাছে আমি যেতে পারি না। কুণাল ঘোষ বলছেন না, তৃণমূল বলছে, তৃণমূল বলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তার কাছে তথ্য আছে। ভিডিওটা প্রকাশ করব। গতকাল বিধানসভা বিরোধী দলনেতা বলেছেন ভিডিও প্রকাশ করো, করতে বারণ কে করেছে? তো চ্যালেঞ্জ করা হচ্ছে, ভিডিও প্রকাশ করো। আজকে স্ত্রী শক্তির কথা বললেন, স্ত্রী শক্তি নিয়ে আলোচনা করি তাহলে। স্ত্রী শক্তিকে এরা যে জায়গায় নামিয়েছে, এই লোকগুলো রুচি স্ত্রী শক্তি নিয়ে কথা বলা। আচ্ছা, মহিলাদের পিঠে বানানোর নাম করে তাদের মান সম্মান নষ্ট করেছে। এরা স্ত্রী শক্তির কথা বলছে। স্ত্রী শক্তির কথা কি করে বলা হয়? মুখে বা সেই দলের প্রতিনিধির মুখে স্ত্রী শক্তি, নারী শক্তির কথা শুনতে খুব ভালো লাগে, কিন্তু 15ই আগস্টে লালকেল্লায় দাঁড়িয়ে যারা বলে নারীর ক্ষমতায়নের কথা, সেদিনকেই বিলকিস বানুর দর্শনকারীদের ছেড়ে দিয়ে তাদের মালা পরিয়ে তাদের মিষ্টি মুখ করানো হয়। যেদিন যেখানে দেখা যায় উন্নয়নের ধর্ষণকারী শুধু নয়, যে একজন বিধায়ক, সেই বিধায়কের সমর্থনে মিছিল বার করে ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে, তাদের মুখে এই ধরনের তৃণমূল বিজেপি উভয় দাবি করছে যে স্ত্রী শক্তি নিয়ে কোনো বিষয় না, এই দল মহিলাদের উপর অত্যাচার করে, ওই দল মহিলাদের উপর অত্যাচার করে। জিতেন্দ্র তিওয়ারি আজকেই একটা উদাহরণ দিই। আজকেই শতাব্দী রায়কে একজন অভিযোগ করেছে, বলা হয়েছে তোমার স্ত্রী সুন্দরী হলে তার বাড়ি হবে। প্লিজ, স্ত্রী শক্তি নিয়ে কোনো কথা যেন তৃণমূল না করে, মহিলাদের মান সম্মান নষ্ট করেছে। জিতেন্দ্র তিওয়ারি কি বলছেন, যার বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল? জিতেন্দ্র তিওয়ারি কি বলছেন দেখি। অভিযোগের মধ্যে আমি যেটা খবর পেয়েছি যে অনেক এমন কথা আছে যেটা ডিফেমেটরি, এবং যে ডিফেমেটরি যা যা ওনারা বলেছেন সেটার জন্য আমি ওনাদেরকে 7 দিন সময় দিচ্ছি। 7 দিনের মধ্যে আমার নিয়ে আপত্তিজনক যেসব কথা বলেছেন সেটা ওনারা নিজের স্টেটমেন্ট প্রত্যাহার করুন। না করলে 7 দিন পর লিগ্যাল নোটিশ দিয়ে তাদের বিরুদ্ধে আমি মানহানি মামলা করব। কোর্টে প্রমাণ হবে কে কি বলছে না বলছে, কোনটা সত্য কোনটা অসত্য সেটা কোর্টে প্রমাণ হবে। ইন প্রিন্সিপাল আমি এর জবাব কেন দেবো? কোন এনআইএ অফিসারের সঙ্গে বসে আমি মিটিং করছি দেখান একটু ছবি। আমি তো বলছি যে আমি আমার নাম কোথাও লিখেছি সেটা প্রমাণ করে দেখাক। যে এলিগেশন আনছে তাদের দায়িত্ব, তারা প্রমাণ করুক তাদের অভিযোগ। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। জনতাকে বলতে চাইবো যে আজকে দেখুন, আজকে তরজা হচ্ছে, সব হচ্ছে, শুভেন্দু সুকান্ত পাশে দাঁড়িয়েছেন, কিন্তু দিলীপ ঘোষ তিনি কি বললেন দেখুন। ঠিক জায়গায় গিয়ে বলুন, কমপ্লেন করুন, আর যদি এতে কোনো অপরাধ হয় সেটা খুঁজে দেখবে। কেউ দেখা করতে পারে, কথা বলতে পারে, অভিযোগ জানাতে পারে, আর সেটা যদি ওনাদের জানা হয় ওনারা জিজ্ঞেস করুন যে সত্যি দেখা করেছিল কিনা, কি ব্যাপার। যে কোনো অনৈতিক কাজ হলে শেষ পর্যন্ত আদালতে হওয়া উচিত আর যাওয়া উচিত। সায়নদীপ, তাহলে কি দাঁড়ালো? স্ত্রী শক্তি একদিকে, বিজেপি বলছে মহিলাদের ওপর অত্যাচার, ওরাও বলছে মহিলাদের ওপর অত্যাচার। ঘটনা থেকে নজরটা ঘুরে যাচ্ছে। প্রথমে ইডিকে পেটানো, এখন এনআইএ কে পেটানো। টিএমসি শুধুমাত্র রেজিস্টার্ড চোরেদের দলই নয়, এখন সমাজ বিরোধীদের দল। গোটা সমাজ বিরোধীরা একটা ছাতার তলায় এসে মিলেছে, এবং সেই ছাতাটার নাম হলো তৃণমূল কংগ্রেস। আগে মুখ্যমন্ত্রী গুন্ডা কন্ট্রোল করতো, এখন গুন্ডারা মুখ্যমন্ত্রী কন্ট্রোল করেন। আর এই জিতেন্দ্র তিওয়ারি একসময় তৃণমূলে ছিলেন, এখন বিজেপিতে গেছেন, তো উনি এসব কাজ করতেই পারেন। রাজীব কুমারের লাল ডায়েরি, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, ল্যাপটপ, এগুলো কিভাবে সাইড করে দেওয়া হয়েছে, সাবার করে দেওয়া হয়েছে, ডেলোয় কি করে মিটিং হয়েছে, উত্তর বাংলায়, উত্তরে ভারতের চলে যাওয়া হয়েছিল, এই প্রসঙ্গটা বলছো যে এটা জিতেন্দ্র তিওয়ারি করতেই পারেন। তৃণমূল থেকে এই ধরনের লোকজন এসছে বিজেপিতে, সব কিছু সম্ভব। তো আসল কথা হলো যে একটা কেন্দ্রীয় এজেন্সিকে এরকম ভাবে হামলা করার
পরোয়ানা নির্দেশ কে দিল? মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ঘটনাগুলো ঘটছে। এই যে এতগুলো একটার বিরাট পর অভিযোগ। একটা ঘটনা ঘটছে, আমি বিরাট বলছি অভিযোগ। যে মিনাখা, সবং, খাগড়াগড়, এগরা, ক্যানিং, বজবজ, বারাসাতের মোচপোল, Okay. সব কটা বিস্ফোরণের সঙ্গে তৃণমূলের বেশ, বিরাট সমাজবিরোধীরা অভিযোগ। যুক্ত। মুখ্যমন্ত্রী বলছে, মুখ্যমন্ত্রী, তুমি মুখ্যমন্ত্রীর অভিযোগ করলে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করলে তৃণমূলের বক্তব্য নিতেই হবে। আরো ইন্টারেস্টিং প্যাকেজ রয়েছে, আপনাদের সামনে তুলে ধরবো বিভিন্ন বিষয়ে। এই রাজনীতি নিয়ে, এই দুর্নীতি নিয়ে একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে। ব্রেকের পরেই আবার জনতার দরবার।